নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা মূলত কন্যা রাশি, কন্যা লগ্ন, অর্থাৎ ভার্গ সাইনের প্রতিটি মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ হবে। কেন? কারণ একটাই, আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো এখানে ৯ অক্টোবর ২০২৪ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি লগ্ন থেকে নবমভাবে বক্রী হয়ে যাচ্ছেন। কতদিন বক্রী থাকবেন? ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ সাল পর্যন্ত। এই সময়টার মধ্যে কন্যা রাশি, কন্যা লগ্ন অর্থাৎ ভার্গ সাইনের মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কীভাবে প্রভাব পড়তে পারে, কোন কোন দিকটা ভালো থাকবে, কোন কোন দিক থেকে প্রবলেম আসবে, কোন কোন দিক থেকে উন্নতি হতে পারে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, এখানে ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্টারোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তো এটাই সবথেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো বক্রী অবস্থায় দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য কোন কোন দিক থেকে কী ফল দেবেন সেটা তো অবশ্যই আলোচনা করব। তার আগে একটু ছোট্ট করে আলোচনা করে দেওয়ার চেষ্টা করি কোন গ্রহকে কখন আমরা বক্রী বলি। দেখুন, বক্রী বলতে বোঝায় কোনো গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে পারে না। অর্থাৎ কোনো গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে পারে না সেই গ্রহটা বক্রী অর্থাৎ স্লো হয়ে যায়। আর কোনো গ্রহ স্লো হয়ে গেলে তার সঠিক ফলগুলো থেকে আমরা কিন্তু অনেক অংশেই বঞ্চিত হয়ে যাই। একই সাথে কোনো গ্রহ যখন সূর্য থেকে অনেকটা দূরত্ব মেনটেন করে ডিগ্রি অনুযায়ী, তখন সেই গ্রহটাও কিন্তু বক্রী হয়ে যায়। কেউ কেউ আবার এটাও মনে করেন যে বক্রী অবস্থায় গ্রহ নাকি অপোজিট ডাইরেকশনে ঘুরতে শুরু করে, যার কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই আর যেটা বাস্তবে সম্ভব নয়। তবে একটা জিনিস কিন্তু অবশ্যই ঘটে, কোনো গ্রহ যখন বক্রী হয়ে যায় তখন সে এক ঘর আগের ফল প্রদান করতে শুরু করে দেয়, যেহেতু গ্রহটা স্লো থাকে। তো এবার চলুন দেখে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য কোন কোন দিক থেকে কি ফল প্রদান করতে চলেছেন। দেবগুরু আপনাদের চতুর্থ ভাবের লর্ড, আপনাদের সপ্তম ভাবের লর্ড। দেবগুরুর অমৃত দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে, আপনাদের থার্ড হাউসে, আপনাদের ফিফথ হাউসে। তো দেবগুরু বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসের লর্ড হয়ে আপনাদের নবম ভাবে ভাগ্যস্থানে শত্রুর ঘরে বক্রী হয়ে যাচ্ছেন। তো ফোর্থ হাউসের দিক থেকে কিন্তু একটু প্রবলেম আসার সম্ভাবনা থাকবে। প্রথমত ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়। তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিল আপনাদের কিন্তু একটু পিছিয়ে যেতে পারে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো কিছু আপনাদের একটু ডিলে হতে পারে। যারা প্রপার্টি সেল পারচেজ করতে চাইছেন অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল ফাইনাল করতে চাইছেন, সেই কাজ আপনাদের পিছিয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে। একই সাথে যারা ঘর পরিবারে কিছু রেনোভেশন করতে চাইছেন, আপনাদের জন্যও কিন্তু এই সময়টা যে খুব ভালো থাকবে সেটা কিন্তু নয়। আপনাদের কাজ পেছাতে পারে অথবা আপনাদের মনে দোনোমনার একটা বিষয় থাকতে পারে যে এখানে ঘর পরিবারে কিছু রেনোভেশন করাবো কি করাবো না, এই মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হতে পারে। তো এখানে প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে। তবে যারা প্রপার্টি সংক্রান্ত দিক থেকে খুব বেশি সমস্যার মধ্যে রয়েছেন, যাদের এখানে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কেস কামারি চলছে অথবা প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, তার থেকে কিন্তু দেবগুরু যেহেতু বক্রী রয়েছেন, তার থেকে আপনাদেরকে অনেকাংশেই বের করে আনবেন সেই সম্ভাবনা কিন্তু থাকবে। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষের দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। ৯ অক্টোবর ২০২৪-এর পর থেকে আপনার মায়ের মধ্যে কিন্তু একটু নেগেটিভ চিন্তা ভাবনা থাকতে পারে। যে কোনো বিষয় নিয়ে আপনার মায়ের মধ্যে একটা টেনশন কাজ করতে পারে। আপনার সাথে যখন তখন আপনার মায়ের একটা কিন্তু কথা কাটাকাটির পরিস্থিতি তৈরি হতে পারে। তো মাতৃপক্ষের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। একই সাথে আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে এই সময়টার মধ্যে অর্থাৎ ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ সালের আগে পর্যন্ত সময়টার মধ্যে একটু প্রবলেমের মধ্যে কিন্তু থাকতে পারেন, তবে বিশেষ ভয়ের কোনো কারণ থাকবে না। একই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবেরও লর্ড। তো সপ্তম ভাবের লর্ড আপনাদের ভাগ্যস্থানে শত্রুর ঘরে বক্রী হয়ে যাচ্ছেন। দাম্পত্য জীবনেও কিন্তু এর প্রভাব নিশ্চিতভাবে পড়বে। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে একটা কথা কাটাকাটির পরিস্থিতি যখন তখন তৈরি হতে পারে, বিশেষ করে কিছু আলোচনা করার সময়, খাওয়া দাওয়ার সময়। তো একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। দাম্পত্য জীবনের যে কোনো নতুন সিদ্ধান্ত কিন্তু একটু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
তবে দাম্পত্য জীবন যে আপনাদের খুব বেশি খারাপ থাকবে সেটা কিন্তু কখনোই নয়। দেখুন, দেবগুরু বৃহস্পতি এমন একটি গ্রহ, তিনি যতই খারাপ অবস্থায় থাকুক তিনি কিন্তু কখনো খারাপ ফলদায়ক হন না। আর তিনি হাতে একটা সোনার লাঠি নিয়ে বসে আছেন, তো তিনি যদি মেরেও থাকেন তো সোনার লাঠিটা দিয়েই মারবেন। তো তিনি খুব বেশি খারাপ কখনো ফলদায়ক হন না। তিনি আপনার জন্মছকে যতই খারাপ অবস্থায় বসে থাকুক না কেন, তো দাম্পত্য জীবন তো আপনাদের ভালো থাকবে। তবে ছোটখাটো বিষয় নিয়ে কখনো কখনো একটু প্রবলেম তৈরি হতে পারে, শুধু এই দিকগুলো মাথায় রাখবেন। তবে তাদের জন্য ভালো সময় হবে, ভালো সময় থাকবে যারা বিবাহের যোগাযোগ করছেন, যারা পাত্রপাত্রী দেখছেন। আপনাদের কিন্তু এই সময়টার মধ্যে বিবাহের যোগাযোগ হতে পারে, পাকা কথাবার্তা সামনে এগোতে পারে, সেই সম্ভাবনা থাকবে। যাদের বিয়ে হচ্ছিল না তাদের এবার বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে ফেব্রুয়ারি মাসের মধ্যে। একই সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের রাশি লগ্নে। দেখুন, দেবগুরু বৃহস্পতির এখানে দৃষ্টিকে অত্যন্ত শুভ মনে করা হয়, অমৃত মনে করা হয়। তো এখানে চন্দ্রের উপরে যেহেতু দেবগুরু বৃহস্পতির এখানে প্রভাব পড়ছে, এখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তো আপনাদের মধ্যে স্পিরিচুয়াল যে কোনো দিকে কিন্তু কানেক্টিভিটি বাড়তে পারে। সামাজিক ক্রিয়াকলাপ, ভগবানের প্রতি আস্থা শ্রদ্ধার জায়গাটা একটু বাড়তে দেখা যাবে 9 অক্টোবরের পরবর্তী সময় থেকে। তো এই দিকটা তো ভালো থাকছে। একই সাথে আপনাদের মধ্যে জ্ঞান বিকাশের উদয় হবে, কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু জ্ঞানেরও কারক। তো আপনাদের মনে একটা ফ্রেশ চিন্তাভাবনা থাকবে, ভগবানের প্রতি আস্থা দেখা যাবে, সামাজিক কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত হই সেই ইচ্ছা আপনাদের মধ্যে প্রকট হবে, আর যার দ্বারা আপনাদের কিন্তু সমাজে সুনাম সম্মান বৃদ্ধির একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি হবে। একই সাথে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকেও দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে মুক্তির পথ নিশ্চিতভাবে দেখাতে পারেন। দেবগুরুর এখানে অমৃত দৃষ্টি আপনাদের থার্ড হাউসে পড়বে, আর থার্ড হাউস থেকে আমাদের যে কোনো অনলাইন, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের ছোট ভাই বোন, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। আমাদের সাহস, আমাদের পরাক্রম, আমাদের আত্মবিশ্বাস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো দেবগুরুর অমৃত দৃষ্টি যেহেতু আপনাদের থার্ড হাউসে পড়ছে, প্রথমত আপনার কাছের যেসব আত্মীয় স্বজন তাদের সাথে আপনাদের বন্ডিংয়ের জায়গাটা ভালো হতে দেখা যাবে। পরিশ্রম করলে পরিশ্রমের ফলগুলো নিশ্চিতভাবে প্রাপ্তি হবে, তার সম্ভাবনা থাকবে। আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। থার্ড হাউস থেকে কিন্তু শর্ট ট্রাভেলকেও বিচার করা হয়। তো এখানে 9 অক্টোবরের পরবর্তী সময়ে কাছাকাছি কোথাও ভ্রমণ অথবা কোথাও ঘুরতে যাওয়া, সেটা কোনো কাজের জন্য হোক বা অন্য যে কোনো কারণে একটা ট্রাভেলিংয়ের যোগ কিন্তু এই সময় তৈরি হবে। এছাড়া যারা অনলাইন কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, যারা ডিজিটাল কোনো কাজ করেন, আপনাদের জন্যও দেবগুরু বকরি হয়ে যাওয়ার পরবর্তী সময়টা কিন্তু অবশ্যই ভালো থাকবে। আর একই সাথে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে। পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকেও বিচার করা হয়। তো দেবগুরু জ্ঞানের কারক হয়ে পঞ্চম ভাবে যেহেতু দৃষ্টি ফেলছেন, জ্ঞান বুদ্ধির বিকাশ তো আপনাদের মধ্যে অবশ্যই ঘটবে। যে কোনো দিক থেকে জ্ঞান সংগ্রহের চেষ্টা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে, আর যেটা এখানে কন্যা রাশির বিদ্যার্থীদের জন্য কিন্তু অবশ্যই পজিটিভ ফলদায়ক থাকবে। একই সাথে এখানে সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, সন্তানের কোনো সাকসেসের খবর আপনি এই সময়ের মধ্যে পেতে পারেন। 4 ফেব্রুয়ারি 2025 সালের মধ্যে সন্তান পক্ষ আপনাদের অত্যন্ত ভালো থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনাদের জন্যও এই সময়টা নিশ্চিতভাবে ভালো থাকবে। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে। পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকেও বিচার করা হয়, তো রিলেশনের জায়গাটাকেও দেবগুরু বৃহস্পতি অবশ্যই মজবুত করবেন। তো যে কোনো সম্পর্ক আপনাদের অবশ্যই ভালো থাকবে। যারা লাভ ম্যারেজ করবেন ভাবছেন, 9 অক্টোবরের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। তো যে কোনো সম্পর্কের দিকটাকে দেবগুরু বৃহস্পতি অবশ্যই ভালো করবেন 9 অক্টোবরের পর থেকে 4 ফেব্রুয়ারি 2025 সালের মধ্যবর্তী সময়ের মধ্যে। একই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে বকরি হয়ে যাচ্ছেন। তো ভাগ্যের দিক থেকে সাপোর্ট তো অবশ্যই পাবেন, তবে ভাগ্যের কারক যেহেতু ভাগ্যস্থানে বকরি হয়ে যাচ্ছেন, যে কোনো কাজ আপনাদের একটু স্লো হয়ে যেতে পারে। যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, ধৈর্য আপনাদের ধরতে হবে। তবে ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, যে কোনো কাজে যে কোনো দিক থেকে উন্নতির একটা সম্ভাবনা কিন্তু নিশ্চিতভাবে তৈরি হবে। এখানে দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবে বকরি হয়ে গেলে দেবগুরুর প্রভাব আপনাদের অষ্টম ভাবে পড়বে, আর অষ্টম ভাবে দেবগুরুর প্রভাব কিন্তু মোটেই শুভ ফলদায়ক হবে না। তো এখানে অষ্টম ভাবে দেবগুরুর প্রভাব পড়লে প্রথমত যে কোনো দিক থেকে বাধা বিপত্তি কিন্তু আপনাদের আসতে পারে, চোটাঘাত লাগতে পারে।
তবে এখানে জ্ঞান অর্থাৎ ডিপ নলেজের জায়গাটাকে কিন্তু দেবগুরু অবশ্যই মজবুত করবেন। এখানে অকাল্ট নলেজ, অকাল্ট সায়েন্স, ডিপ নলেজ অথবা যারা তন্ত্রমন্ত্র, যারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন, আপনাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি পজিটিভ ফলদায়কই থাকবেন। তো এখানে অন্যান্য দিককে বাদ দিলে এই দিকগুলো তো অবশ্যই ভালো থাকবে, তবে চোট আঘাত যাতে না লাগে সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। চলাফেরা আপনাদের একটু সাবধানে করতেই হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। বিশেষ করে যারা ড্রাইভিং করেন, যারা কোনো মেশিন চালান, আপনাদের একটু সাবধানে কাজ করতে হবে। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? রোজ দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম গ্রাম গ্রীম গ্রোমসা গুরুবে নমঃ, রোজ 108 বার। আর বিশেষ করে যাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ আছে, তাদের তো দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করতেই হবে। তো সবাই ভালো থাকবেন। নমস্কার।